আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো, অনেক সময় আমরা ব্লগ করে থাকি বা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকি, সাথে যে অডিওটা রেকর্ড হয় সেই অডিওটার মধ্যে অনেক নয়েজ থাকে। তো এই নয়েজকে রিমুভ করে কিভাবে আলট্রা এইচডি সাউন্ড কোয়ালিটি আপনি কনভার্ট করতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। তো প্রথম অবস্থায় দামি কোনো মাইক কেনার সামর্থ্য থাকে না। তো প্রথমে ফোনের মাইক বা একটা এক্সটার্নাল কম দামি মাইক দিয়ে আমরা শুরু করি। তো এই মাইক থেকে কিভাবে আলট্রা এইচডি সাউন্ড বের করতে পারবেন, তো সেই প্রসেসটা আজকে দেখাবো। তো ফেসবুক বা ইউটিউবে যারা নতুন কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। তো আমি একটা অ্যাপসের সাহায্যে এটা করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। You don't have to be alone again, could I take you by the hand and never go? Would I tell you that? তো দেখতে পাচ্ছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম যে কাজটি তা হচ্ছে প্লে স্টোর ওপেন করতে হবে। তো করার পর এখানে সার্চ বারে গিয়ে ডলবি অন লিখে সার্চ করবেন। তো করার পর একটা অ্যাপস আসবে, তো এটা ইনস্টল করে নেবেন। তো আমি সময় সাপেক্ষে আগে ইনস্টল করে নিছি। তো অ্যাপসটা ওপেন করলাম। তো করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনাকে কিছু করতে হবে না, স্কিপ করে দেবেন এখানে। তো এখানে আমি নট নাও করে দিলাম, ওকে। তো এখান থেকে আপনি চাইলে অডিও রেকর্ড করতে পারবেন। তো যদি আপনার অডিও রেকর্ড করাই থাকে তাহলে আপনি ওই অডিওটাকে আনতে পারবেন এবং আপনি এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন আছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ইম্পোর্টের একটা অপশন আছে। তো এখানে জাস্ট একটা ক্লিক করার পর আপনার ফোনের ভিতর যে জিনিসগুলো আছে মানে অডিও ভিডিও, তো আপনি সেগুলোকে ইম্পোর্ট করতে পারবেন এবং সেগুলোকে এডিট করতে পারবেন। তো আমি একটা অডিও রেকর্ড করেছি, সেটা আমি ইম্পোর্ট করব। তো এই যে এখানে আমার অডিওটি, তো আমি সিলেক্ট করলাম। তো এখানে যত বড় ফাইল হবে তত সময় লাগবে ইম্পোর্ট হতে। তো আপনি এখান থেকে ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। আর যদি ভিডিওকে ইম্পোর্ট করতে না চান, ভিডিওর অডিওটা যদি নিতে চান, তাহলে এক্সট্রা একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেটাও দেখাবো। তো ইম্পোর্ট হয়ে গেছে। তো এই যে উপরে এইটা আমার হচ্ছে অডিও। তো আমি এটার উপর একটা ক্লিক করলাম, করার পর দেখেন চলে আসলো এখানে। তো এখানে কিছু করতে হবে না, জাস্ট এই যে টুল আছে টুলস, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে স্টাইল অপশন আছে। তো এখানে অনেক ধরনের স্টাইল আছে, তো আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন বা আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে। তো আমি স্ট্যান্ডার্ডই রাখলাম। তো এরপর দেখেন নয়েজ। তো আপনি এটা যত এদিকে উপর দিকে দিবেন, সংখ্যাগুলো যত বাড়াবেন তত আপনার নয়েজ রিমুভ হবে। তো আমি আমার সুবিধা মতো নয়েজকে আমি ঠিক করে নিচ্ছি। এখানে কাজ, তো এখানে আপনার সুবিধা মতো আপনি এটা সেট করে নেবেন। আর এখানে থেকে যদি আপনি অডিওটাকে কাটতে চান, কেটে নিতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন ট্রিম। তো আমি কাটতেছি না। তো এখান থেকে বুস্টের অপশন আছে, তো আপনি চাইলে বেসকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি কিছু করতেছি না। তো এটা যদি সেভ করতে চান তাহলে এখানে ডান। তো এরপর দেখেন নিচে শেয়ারের অপশন আছে। তো এরপর সেভ অডিও, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করার পর আপনি যে ফোল্ডারে সিলেক্ট করতে চান সেখানে সিলেক্ট করেন, এই যে মিউজিক।
তারপর সেভ। তো এবার অডিওটা শুনে দেখুন কেমন হয়। যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। তো এই অডিওটা দেখতে পেলেন যে অনেক নয়েজ আছে, সাউন্ড খুব একটা ভালো না। তো এডিট করার পরে যে অডিওটা আসবে সেটা এবার শুনুন। যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। আর আপনি যদি ভিডিও থেকে অডিওটাকে বের করে নিতে চান বা আলাদা করতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে MP3 ভিডিও কনভার্টার লিখে সার্চ করবেন। তো করার পর দেখেন এরকম একটা অ্যাপস আসবে। তো আমি অলরেডি ডাউনলোড করছি। তো এখানে ওপেন করে জাস্ট এখান থেকে সিলেক্টে আপনি যে কোনো আপনার যে ভিডিওগুলো সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে কোয়ালিটি সিলেক্ট করবেন MP3 অ্যান্ড এখানে কনভার্ট। তো যদি করেন তাহলে আপনার অডিওটা বের হয়ে আসবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করবেন। তো বলে রাখি এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল বাটনটা অল করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে